রাজারহাটের দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি। গাড়ির পিছু ধাওয়া করেন তারপর স্থানীয়রা। গাড়ি আটকে ভাঙচুর করেন স্থানীয়রা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, রাজারহাট, সেখানে একটি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। এক বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি আর তারপর গাড়ির পিছু ধাওয়া করেন স্থানীয়রা। গাড়ি আজকে ভাঙচুর করেন স্থানীয়রা। পুলিশ বুথের সামনেই ব্যাপক উত্তেজনা। ইট বাঁশ দিয়ে গাড়ি ভাঙচুর স্থানীয়দের। দেখুন সেই ছবি। আর ভাঙচুরের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 7 জনকে। সেই 7 জনকে আদালতে পেশ করা হয়েছে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, পরিস্থিতি কিভাবে সামাল দিল পুলিশ? ঘটনার সূত্রপাত গত পরশুদিন একেবারে যখন রাজারহাট রায়গাছি এলাকাতেই মূলত একটি 4 চাকা গাড়ি একটি বাইককে ধাক্কা মেরে পালিয়ে যায়। তার পরবর্তীতে গতকাল যখন এই গাড়িটি আবার ওই রাস্তা দিয়ে আসছিল, গাড়িটিকে তারা চিহ্নিত করে এবং গাড়ি ধাওয়া করে। যখন একেবারে বুঝতে পারে যে গাড়ি ধাওয়া করছে 200 লোকজন মিলে, পরেই কিন্তু রাজারহাট যে চৌমাথা সেই এলাকায় পুলিশ বুথের কাছে সেই গাড়িটি যখন ভয়েসে পুলিশ বুথে ঢুকিয়ে দেয়, তার পরবর্তীতে কিন্তু ধাওয়া করে এসে বেশ কয়েকজন যুবক, প্রায় 200 জন যুবক কিন্তু একেবারে গাড়িটিতে ভাঙচুর চালায়। ভিতরে বসেছিল যারা, তাদের সত্ত্বেও কিন্তু ভাঙচুর চালায় পুলিশ। একেবারে যে সময় সেখানে যায় ট্রাফিক পুলিশ, সেই সময় পুলিশকেও রীতিমতো কিন্তু একেবারে সেখানে দেখা যায় ধাক্কাধুক্কি দিতে এবং ট্রাফিক বুথ, সেই ট্রাফিক বুথ লক্ষ্য করেও কিন্তু ইট ছোড়ার মতো ঘটনা ঘটেছে। এবং গাড়িটি একেবারে যেভাবে ভাঙছে, বাস থেকে শুরু করে পাথর ছুঁড়ে গাড়ি ভাঙা হচ্ছে, সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এরপরেই খবর পেয়ে রাজারহাট থানার বিশাল পুলিশ বাহিনী যায়, সেখানে গিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে এবং ফুটেজ দেখে ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে। গত পরশুদিনের ঘটনা ঘিরেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত, এমনটাই পুলিশের পক্ষ থেকে একেবারেই